যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। ঝিঙ্গের বিল পার্শ্ববর্তী জনপদের মানুষের মূল সমস্যা প্রতি বছরের বন্যা। সমগ্র মস্তান্দপুরের জল এই ঝিঙ্গের বিলের মাধ্যমে চাত্রা পদ্মায় গিয়ে নামে। কিন্তু চাত্রা পদ্মা, সেখানে হয়েছে ভেড়ি, পুকুর, কোথাও আবার মাটি দিয়ে খালের অংশ বন্ধ করে দোকান হয়েছে, কোথাও আবার কিছুই হয়নি, কিন্তু খাল বন্ধ হয়ে গেছে। খাল থেকে আর জল যায় না। যমুনা, সেটা মরে গেছে সংস্কারের অভাবে। ইছামতির নাব্যতা কমেছে সংস্কারের অভাবে। তাহলে জল যাবে কোথায়? জল তো এখানেই থাকবে, আর প্রতি বছর আমাদেরকেই ভোগ করতে হবে। কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল। যাদের সামর্থ্য আছে তারা নৌকা কিনেছে, যাদের সামর্থ্য নেই তাদের এই জলের মধ্যে থেকেই চলতে হবে। এভাবেই প্যান্ট গুটিয়ে বাড়ির মা ও বোনেদের শাড়ি গোটাতে হয় কোমর পর্যন্ত। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, বড় মানুষেরা নিয়মিত কাজে যেতে পারে না, কিংবা কাজে গেলেও সময় মতো পৌঁছাতে পারে না। আর কিছুদিনের মধ্যেই পচে যাবে জল, তারপর শুরু হবে জল গঠিত রোগ। মশার উৎপাত তো আছেই, সাপের উপদ্রব বাড়বে, অনেক সমস্যা। কিন্তু এই সমস্যার সমাধান সেই চাত্রা পদ্মা, যমুনা, ইছামতি। জল বেরোনোর রাস্তা নেই তো। ঝিঙ্গের বিল ছোট হয়েছে, কোথাও উঁচু উঁচু ভেড়ি হয়েছে, কোথাও আবার জনবসতি তৈরি হয়েছে। ঝিঙ্গের বিলেরও জল ধারণ ক্ষমতা কমেছে, কিন্তু সহ্য করতে হয় আমাদের বছরের 4 মাস। বলতে হয়, কথা বলা জরুরি, আমাদের যন্ত্রণার কথা আপনাদের কাছে পৌঁছানো জরুরি।